সাজগোজ করে আটার বস্তা বানিয়ে ফেলেছে, সেটার জন্য ছেলেরা অস্থির এবং পাগল। ঠিক না বে ঠিক? মানুষ খোঁজা হয় কম, মেয়ের বাবাও মানুষ কম খোঁজে, ছেলের বাবাও মানুষ কম খোঁজে। ভাইরা আমার, আজকাল ঘরে ঘরে অশান্তির একটা অন্যতম প্রধান কারণ হলো এটি, জীবন সঙ্গী নির্বাচনে আমরা ভুল করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন। অনেক কিছু দেখেই মানুষ বিয়ে করে সমাজে, তুমি বিয়ে করবে দিনদারিতা দেখে। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাঠি এই জায়গাটা। যেই জীবন সঙ্গী, যে জীবন সঙ্গিনী তার খুঁটাটা এক জায়গায় গাড়া আছে, সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে ফেলেছে, আপনি তাকে ধরতে পারবেন, ধরার একটা জায়গা আছে। সে বেলাইনে যাবে, আল্লাহর নির্দেশ দেখাবেন, সে লাইনে আসতে বাধ্য হবে। সে উল্টাপাল্টা করবে, আল্লাহর নিষিদ্ধ আপনি কোরআন থেকে দেখাবেন, সে আসতে বাধ্য হবে, কারণ তার খুঁটা এক জায়গায় গাড়া আছে। আর যার খুঁটা কোথাও গাড়ায় নাই, সে প্রবৃত্তির গোলামি করে। আজকে আপনাকে ভালো লেগেছে, কালকে লাগবে না। অতএব আজকে আপনাকে কেয়ার করেছে, কালকে শত্রুতা করবে। এটাই বাস্তবতা। অতএব কোনো মেয়ের মধ্যে, কোনো ছেলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, ঈমান থাকে, নামাজ থাকে, দিনদারি থাকে, তার চাইতে বেটার কোনো জীবন সঙ্গী হতে পারে? ভাইরা আমার, আমরা বেশিরভাগ মানুষ এই জায়গায় মানুষের রূপ, মানুষের লাবণ্য, মানুষের শারীরিক সৌন্দর্য, মানুষের আর্থিক সঙ্গতি, এগুলো যেই কোনো মুহূর্তে আসে এবং যায়। বিশেষ করে রূপ লাবণ্যের যে বিষয়টি আছে, এটি একসময় হারিয়ে যায়। ঠিক না বে ঠিক? যাদের রূপ লাবণ্য দেখে আপনি অস্থির হচ্ছেন, পাগলপরা হয়ে যাচ্ছেন, মা বাবাকে অসন্তুষ্ট করছেন, কোরআন হাদিসকে আপনি জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন, সেই রূপ লাবণ্য কি চিরকাল থাকে? চিরকাল থাকা তো পরের কথা, আপনার কাছেই কয়দিন পরে মাটি মনে হবে। কিন্তু মানুষের ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার ব্যক্তিগত যে উন্নত চরিত্র মাধুর্য আছে, তার যে আমলের সৌন্দর্য আছে, তার যে ঈমান এবং তাকওয়া আছে, এই জিনিসটা যতদিন সে বেঁচে থাকবে আপনার জন্য উপভোগ্য হবে ইনশাআল্লাহ। আবার একই কথা মেয়েকে বলে, অনেক মেয়েরা আছেন দিনদার ছেলের সাথে বিয়ে বসতে চান, কিন্তু মা বাবা ওই যে টাকার বস্তা একটা ধরে নিয়ে এসে এরপরে বলে যে টাকার বস্তাটাকে তুমি আস্তে আস্তে নামাজি বানায় নিবা, সমস্যা কোথায়? তার মানে দুনিয়াটা আগে ঠিকঠাক থাকুক, এরপর আখিরাতটা টুকটাক যা আসে আসুক। ঠিক না বে ঠিক? অথচ হওয়া দরকার ছিল যে তার মধ্যে টাকা পয়সা এগুলো এখন নাই, হয়ে যাবে এক সময়। আমি প্রায় সময় বলি, এই হুজুরদের বেশিরভাগ লাইফ একটু যদি আপনারা ঘাঁটেন, দেখবেন যে ওনাদের বিবাহের সময় ওনারা কেউই এত ভালো হালে ছিলেন না এখন যতটা